চলমান স্বাস্থ্য সংস্কার আন্দোলনের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ালো বরিশালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তার ও নার্সদের উপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মেডিকেল স্টাফরা। আন্দোলনের জেরে মেডিকেলের প্রধান ফটক কিছুদিন ধরে যথারীতি বন্ধ আছে। আন্দোলন চলাকালীন রবিবার বিকেলে হাসপাতালের ইন্টার্নি ডাক্তার ও নার্সদের উপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। তখন উভয় পক্ষকেই মারমুখী ভূমিকায় দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এরই জের ধরে মেডিকেল স্টাফরা সোমবার সকাল থেকে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং জরুরি ভিত্তিতে সাময়িক কর্মবিরতি ঘোষণা দেন। কলেজের সংস্কার নিয়ে যে গোষ্ঠী যে মব সৃষ্টি করার নামে আমাদের হাকদের উপরে, ডাক্তারদের উপরে, তারপরে স্টুডেন্টদের উপরে, মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের উপরে যে হামলা চালিয়েছে এর প্রতিবাদ চাই এবং যারা এই হামলা চালিয়েছে তাদের 24 ঘন্টার ভিতরে আমরা গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আমরা তাদের সকল ধরনের দাবির উপরে সকল ধরনের একাত্মতা পোষণ করছি, কিন্তু তারা বর্তমানে যেটা করতেছে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে আমাদের মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক, তারপর মিড লেভেলের ডাক্তার, তারপর হচ্ছে কর্মচারী কর্মকর্তাদের উপরে নানান ধরনের হামলা করতেছে মব সৃষ্টি করে। এই গতকালও একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেটা হচ্ছে আমাদের এক মিড লেভেলের ডাক্তার, মেডিসিনের ডাক্তারের উপরে তারা অপ্রীতিকর হামলা করে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, একটা স্বাধীন দেশে এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা চাই আমাদের শেরেবাংলা, আমাদের সেবা টিম, আমাদের ব্যবস্থার উন্নতি হোক, হ্যাঁ, সংশোধন হোক, সংস্কার হোক, কিন্তু তাই বলে তারা নানান কারণে আমাদের উপরে হামলা করে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ইন্টার্নি ডাক্তাররা অভিযোগ করে বলেন, হামলার ঘটনা তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আন্দোলনকারীরা সোমবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করেন।